অন করে নেই। এখন হচ্ছে আজকের থেকে আমরা শিখবো হচ্ছে আমি একটা দুইটা করে পুরো স্লাইড প্রেজেন্টেশন শেষ করব না। আমি যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা প্রেজেন্টেশনে যে এই যে স্লাইডের উপরে দেখেন যে স্লাইড মাস্টার লেখা আছে, দেখছেন প্রত্যেকটা সেকশনের একটা করে স্লাইড মাস্টার নামে একটা আছে, সেই জিনিসটাকে বুঝবো আর করে ফেলবো। আজকের ক্লাসটা হবে শুধুমাত্র এইটাই। তো আজকে প্রত্যেকটা তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে, তার মানে আলাদা আলাদা ফোল্ডার রাখবে। তো আমি একটা কাজ করি, রাইট ক্লিক করে নিউতে যাওয়ার পর আমি একটা ফোল্ডার তৈরি করি, নাম পিপি পাওয়ার পয়েন্ট। রাইট ক্লিক করে নিউ প্রেজেন্টেশন অন করি, প্রত্যেকটা আলাদা আলাদা করে করবো আর কি। এটাকে একটা নাম দিই 1। আচ্ছা, এখন 1টাকে ঢুকে 1-এর মধ্যে প্রথমটা করি নাকি? আচ্ছা, পাওয়ার পয়েন্ট প্রথমে স্টার্ট দেওয়ার পরে সাথে সাথে বলবে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। ক্লিক করলাম, হলো। অ্যান্ড আমি সর্বপ্রথম যেটা পছন্দ করি, এই দেখেন উপরে লেখালেখি যেগুলো আছে না, এগুলো আমার ভালো লাগে না। তো আমি কারণ আমি নিজের মতো করে ফন্ট দিতে চাই, নিজের মতো টেক্সট দিতে চাই, তাই আমার এই টেক্সট বক্সগুলো পছন্দ হয় না। তো আমি লেআউটে যে ব্ল্যাঙ্ক লেআউটটা সিলেক্ট করে নিই। এখন কিন্তু আমরা কোনো কিছু লিখতে পারবো না, এখানে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারবেন না। এটা লেখার জন্য পরবর্তী ধাপ আমরা ইউজ করব, এখন না। ওকে, তাহলে আমরা ফার্স্ট স্লাইডে চলে যাব অ্যান্ড ফার্স্ট স্লাইড অনুযায়ী ধাপে ধাপে প্রত্যেকটা স্লাইড তৈরি করব। ওকে, এটাই আগের, অ্যান্ড আমরা বানাবো এইটা। ওকে, তো আমরা সর্বপ্রথম এই স্লাইডে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে কি, এটা একটু অফ করে রাখি, ক্লোজ অ্যান্ড ভিউতে যাব। ভিউতে যে স্লাইড মাস্টার নামে একটা কথা আছে না? আচ্ছা, আবার দেখি, আমরা হোমে ছিলাম, হোম থেকে কই যাব, ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর ভিউতে স্লাইড মাস্টার নামে একটা কথা আছে, এখানে যাব। যাওয়ার পর আমরা দেখেন কোথায় না কোথায় চলে আসছি। আমরা সর্বপ্রথমে চলে যাব যে সবচেয়ে বড় স্লাইড, যেটা না, সেই স্লাইডে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যা আছে ধরে বাঁধে সব ডিলিট করে দেবো। নিচে 3টা থাকলে থাকুক না, আমি রাখবোই না, ডিলিট। ওকে, আমিও একটু মোবাইলে ওপেন করে নিই। ওকে, তাহলে এখন এই মাস্টার স্লাইডে আমি এখন একটা ডিজাইন বানাবো, যে এক লেখাটা সবচেয়ে বড় যে স্লাইডটা সেটার মধ্যে গেছি কিন্তু। অ্যান্ড এইটার মধ্যে আমরা স্লাইড মাস্টারের প্রত্যেকটা কাজ তৈরি করব। তো আমরা প্রথমে একটা শেপ নেই, এটা দেখে দেখে যেরকম লাগতেছে সেইভাবে কিছু একটা তৈরি করব। একটা শেপ নিলাম, তার সাথে আবারও একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যেভাবে রেক্ট্যাঙ্গেল আঁকবো 3টা। আমরা যদি কন্ট্রোল চাপলে আমাদের ডুপ্লিকেট হয়, গ্রাফিক্স যেমন অল্টা চাপলে হইতো না, এই ফটোশপে হয়তো এমএস ওয়ার্ডে হচ্ছে কন্ট্রোল চাপলে হয়। ওকে, আঁকলাম। আঁকার পর আমি এই 3টাকে ধরলাম। 3টাকে ধরার জন্য আমরা এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে আমরা কি করতে পারি, গ্রুপ করতে পারি। আচ্ছা, গ্রুপ কেন করব? গ্রুপ ছাড়া কি ছোট করা যাবে কি না? আমার আনসার ইজ ইয়েস, যাবে। বাট এটা একটা সৌন্দর্য নষ্ট। আমি যদি এখন দেখেন আমি একটু ছোট করতে নেই, এই মাঝখানে ফাঁকাটাও বেড়ে যাচ্ছে, তাই না? মাঝখানে ফাঁকাটাও বেড়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এটাকে আগে গ্রুপ করে নিই, গ্রুপ থেকে গ্রুপ, এখন এটাকে ছোটো করার চেষ্টা করি, এখন মাঝখানে ফাঁকাটা আর ওইরকমভাবে বাড়তেছে না। তাহলে এখন আপনার উপর ডিপেন্ড যে আপনি কীরকম রাখতে চান। রাখার পর আমি এইখানে সিলেক্ট করে এইখানে রাখবো। জিনিসটা দেখছেন না, একদিক দিয়ে কেটে রাখছে। তো এইটা করার জন্য এটাকে সিলেক্ট করলাম, শেপ ধরে এই শেপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শেপ ফরম্যাটে গেলে
কেন হলো না? এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, ও গ্রুপ করা বলে। ওকে, তার মানে হচ্ছে এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, তিনটাকে সিলেক্ট করে গ্রুপ না করে আমরা করবো কি ইউনাইটেড, মানে কি এক করে ফেললাম। ইউনাইটেডের কাজ হচ্ছে একটা শেপ বানানো। গ্রুপ মানে কি তিনটা আলাদা শেপই আছে কিন্তু ওই তিনটা শেপ একসাথে হয়ে আছে, আর এটা এখন একটা শেপই। অ্যান্ড এই শেপটাকে সিলেক্ট করে শিফট ধরে এই সিলেক্টটা সিলেক্ট করলাম। তারপর কি মার্জ অ্যান্ড মার্জ শেপ আছে না, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি দেখবো আমার সাথে কোনটা যায়। ওকে, তার মানে হচ্ছে আমার এইটাকে ক্লিক করব আগে, মানে বড়টাকে সিলেক্ট করবো আগে, পরে ছোটোটাকে সিলেক্ট করলাম। তারপর এখন দেখি, হ্যাঁ হ্যাঁ শিফট চেপে ধরে সিলেক্ট করছি। তারপর কি সাবট্র্যাক কথাটা আসতো না, সাবট্র্যাকে ক্লিক করলাম, মাঝখানটা ফাঁকা হয়েছে। অ্যান্ড এখান থেকে আউটলাইনটাকে আমি নো করে দিই, আউটলাইনটা ভালো লাগতেছে না। ওকে, তারপর কি সার্কেল আছে মনে হচ্ছে, এটা কি সার্কেল না অন্য কিছু, স্কোয়ার। একটা করে ক্লিক করলাম, স্কোয়ার হলো। এখন কন্ট্রোল চেপে ধরে এ দেখেন আমার কিন্তু হেল্প করতেছে। আগেরটা যতটুকু শেপ ফাঁকা ছিল, পরটা যতটুকু শেপ আসলে একটা দেখেন রেড কালার মার্ক করে দিছে, এটা আপনার জন্য হেল্প করবে। এই যে শেষ হলো, কন্ট্রোল চাপি নেই, পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল চেপে রাখলাম, কন্ট্রোল চেপে রাখলাম। রাখার পর কি করতে হবে, পুরো সবগুলো সিলেক্ট করে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। রাইট ক্লিক করে কি করতে হবে আমাদের, গ্রুপ থেকে গ্রুপ করার পর আমরা কন্ট্রোল অ্যান্ড শিফট ধরে ছোট করতে পারবো নাকি, এই শেপটাকে আমরা এখানে রাখতে পারবো। এখন আমাদের কালারটা চেঞ্জ করে দিই, নাহলে কিছু চেনা যাচ্ছে না। অরেঞ্জ, অ্যান্ড এইটার আর একটু বড় হবে, সাইজ ছোট হয়ে গেছে বেশি। শিফট অ্যান্ড কন্ট্রোল, ওকে হলুদ কালার দেই, সমস্যা কি? আপনার পরীক্ষার দিন কিন্তু কালার থাকবে না, পরীক্ষার দিন হচ্ছে সাদা কালো প্রিন্ট থাকবে। ওকে, ইনসার্ট শেপ দরকার নাই। পরীক্ষার দিন কি আপনার কালার থাকবে বলেন তো একটু আমাকে? পরীক্ষার দিন কি ওরা এত খরচা করবে আপনার রঙিন পিন দেবে? কালার নিয়ে এত চিন্তাই করবেন না। আচ্ছা, আমরা তো মাস্টার স্লাইড বানাইলাম কোনো রকম কিছু না বলে। কেউ তো জিজ্ঞেস করলেন না মাস্টার স্লাইডেই কেন ডিজাইনটা করবো, কেউ জিজ্ঞেস করলেন না তো? জানেন মনে হয় তাহলে না? হ্যাঁ, না তারপর অনেকে আগে থেকে প্র্যাকটিস করে না। ও আচ্ছা, মাস্টার স্লাইডে যেই বানানোর কারণ হচ্ছে, এই স্লাইডে যদি আমরা কোনো কাজ করি, এখন দেখেন আমি কি করছিলাম, কন্ট্রোল জেড একটু মাস্টার স্লাইডে ক্লিক করছি, ক্লিক করে ক্লোজ মাস্টার ভিউ, এটাকে কি করছি, অফ করে দিছি নাকি? এটাকে অফ করে দিছি, মানে এখন হচ্ছে আমরা মেইন প্রেজেন্টেশনে আসছি, আমাদের মেইন প্রেজেন্টেশন আসছি। এখন দেখেন, এখন যদি আমি 5টা 10টা 20টা আমি কাজ করব, কন্ট্রোল চেপে এন দিলে কি হয়, নিউ স্লাইড আসে। কন্ট্রোল চেপে এম দিলে নিউ স্লাইড আসে, প্রত্যেকটার মধ্যে একই ডিজাইন আসবে। আমি যতগুলো বানাই না কেন, পেজ বানাই না কেন, প্রত্যেকটার মধ্যে সেম ডিজাইন আসবে, এবং এই ডিজাইনটা আমরা চাইলেও রিমুভ করতে পারবো না এখান থেকে। আমি ধরলো ক্লিক করলো, এই যে দেখেন নড়ে না, ডিলিট করতে পারবো না, চাইলেও ডিলিট করতে পারবো না। ডিলিট করতে হলে কী করতে হবে আমার, এই ভিউতে যেতে হবে, এখান থেকে স্লাইড মাস্টারে যেতে হবে, 1 নাম্বার স্লাইডে যেতে হবে,
দেন রিমুভ করতে হবে। ক্লোজ হেডার ফোটার। এই যে এখন যতগুলা পেজ আছে প্রত্যেকটা পেজে সেম ডিজাইনটা আমি কাস্টম ডিজাইন বানাইলাম নাকি। এখানে নিজস্ব ডিজাইনের ঘরে কিন্তু ডিজাইন আছে, কিন্তু আমরা বানাইছি কি কাস্টম ডিজাইন। এর জন্য হচ্ছে মাস্টার স্লাইড। ওকে, এটাকে আমি সেভ দিলাম। একটা মাস্টার স্লাইড শেষ হলো। আজকে বললাম যে আমি সবকটার মাস্টার স্লাইড খালি বানাবো, এমনি পুরো কাজ করবো না। চলেন তাহলে অন্যগুলোর মাস্টার স্লাইড এক এক করে করি। রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে কি করতে হবে, আচ্ছা এটাকে একটা কি করে দেখবেন আগে, একটা করে দেখেন তারপর বাকিগুলো আমরা করি। আবার আমি একটু পরও সবাই একটু সাইলেন্ট থাকেন। রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে আবারও একটা প্রেজেন্টেশন। স্যার আমি কি অন করলাম, প্রেজেন্টেশনের জায়গায় অন্য কিছু অন করে ফেলছি। রাইট ক্লিক করলাম, সবাই একটু স্মুথলি দেখেন, একটু ভালো করে দেখেন। আমি এটাকে 2 নাম্বার এই দিয়ে করলাম। আমি এখন করবো কি কয় নাম্বারটা, 2 নাম্বারটা করব। ওকে 2 নাম্বার, এই 2 নাম্বারটা কোনো করার কিছু হইলো না। আপনি একটু দেখেন, আমার কাছে কিছু না, আপনি দেখেন তো একটু, পরে বলেন। 2 নাম্বার মানে দ্বিতীয় নাম্বার পেজে মাস্টার স্লাইডটা, ওই জবটা, এটার মধ্যে কি আছে, আন্ডা আছে, আন্ডা, আর কিছু নেই। হ্যাঁ আর 2 নাম্বারটা এই যে এটা, এই 2 নাম্বারের 2 নাম্বার ফার্স্ট মাস্টার স্লাইড। আচ্ছা আমরা কি করব, হোমে যাব, হোমে যে লেআউটের যে লেআউট কি ব্ল্যাঙ্ক লেআউট নেব, নেওয়ার পর ভিউতে যাব, ভিউতে যে কিসে যেতে হবে, স্লাইড মাস্টারে যেতে হবে। তারপর আবার কই যাব, 1 নাম্বারটায় যাব, একদম এক লেখা যেটা সেটাতে। আচ্ছা অনেকে যে ভুলটা করতেছেন, শেপে এইখানে ক্লিক করতেছেন, এখানে যে ক্লিক করলে ডিলিট হবে না, ডিলিট করতে হলে শেপের বর্ডারে ক্লিক করতে হবে। এইটা টেক্সট সিলেক্ট হচ্ছে আপনার, সিলেক্ট করতে গেলে কি টেক্সট বর্ডারে, টেক্সট বর্ডারে সিলেক্ট করে ডিলিট, 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 ডিলিট অ্যান্ড ডিলিট। ওকে, এখানে 3টা খালি রেক্ট্যাঙ্গেল দিয়ে ছেড়ে দিচ্ছে, আর কিছু করছে। এই পাশে একটা রেক্ট্যাঙ্গেল, এই পাশে একটা রেক্ট্যাঙ্গেল, এই পাশে একটা রেক্ট্যাঙ্গেল, খালি কালার কি করছে চেঞ্জ নাকি। ফিল কালার, মোর কালার, মোর কালারে যে কাস্টম স্ট্যান্ডার্ডে চলে গেলাম, স্ট্যান্ডার্ড থেকে কালার দিতে থাকি। আউটলাইন কি নো, স্ট্যান্ডার্ড, আউটলাইন নো, ফিল, শেপ, স্ট্যান্ডার্ড, ইয়েলো, ওকে, আউটলাইন নো। দেন কি করতে হবে আমাদের, স্লাইড মাস্টারে ক্লিক করতে হবে, ক্লোজ স্লাইড মাস্টার দিতে হবে। স্লাইড মাস্টার ক্লোজ না দিয়ে যদি নিচে নিচে করা শুরু করেন তাহলে কিন্তু নট ইয়েট। স্লাইড মাস্টার ভিউতে যে ক্লোজ করতে হবে। আবার দেখে কন্ট্রোল জেড, এই যে আমার ডিজাইন যখন কমপ্লিট তখন আবার স্লাইড মাস্টার একটা হোমের পাশে স্লাইড মাস্টার নামে যে অপশনটা আছে এটাকে দয়া করে ক্লোজ করেন। আমি এরকম ভুল আজ পর্যন্ত বহুত জায়গায় পাইছি, এই জন্য বললাম। আচ্ছা কন্ট্রোল জেড, এটা শেপের আউটলাইন কেন করি নেই। ওকে কালার, কালার চেঞ্জ করি, শেপ ফরম্যাট, ফিল, ইয়েলো, আউটলাইন নো, স্লাইড মাস্টারে যাব যে ক্লোজ মাস্টার স্লাইড। এখন আমি যদি কন্ট্রোল এম দিই তাহলে দেখবেন যে প্রত্যেকটার মধ্যে সেম ডিজাইন আসতেছে, তার মানে ওকে। কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম, এটাকেও কেটে দিই। হ্যাঁ আমরা প্রত্যেক যেরকম প্রশ্ন সেরকম কাজ দিছি। ওকে, এরপরেরটা লিটল বিট অফ ওয়ারিড হইতে পারেন। আচ্ছা না একটু মানে জিনিসটা একটু হলেও নতুন লাগবে, কিন্তু আপনাদের কাছে পুরানো লাগতে পারে। পাওয়ার পয়েন্টে গেলাম, এটাকে দিলাম 3,
3 লিখে এন্টার দিলাম, মানে সবকটারে একবার বানিয়ে ফেলতেছি। কালকে একসাথে ট্রানজিশন দেখাবো, পরের দিন একবার খালি শেপের ডিজাইনগুলো দেখাবো, শেষ। হ্যাঁ, কোনটা সাইজ উল্লেখ করে দেবেন, আপনার নিজস্ব সাইজ। আমি পাওয়ার পয়েন্ট ক্লিক করার সাথে সাথে আমার কি অপশন আসবে বলেন তো? প্রথমেই ক্লিক করতে বলবে যে ফার্স্ট স্লাইড আসে যাতে, এই যে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, এই যে ক্লিক করব। লেআউটে যাব, ব্ল্যাঙ্কে ক্লিক করব, 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর ক্লাস কি আমাদের? ভিউতে যেতে হবে, এখান থেকে স্লাইড মাসা যেতে হবে, 3 নম্বর কাজ শেষ। এরপর সবার উপরে যে 1 নম্বরে ক্লিক করব, ক্লিক করে সবগুলাকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখন আমরা কাজ শুরু করি। ওকে, আমরা লাইন আঁকি, শেপ, কন্ট্রোল 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 মাউসে ক্লিক করে টান দিই। আচ্ছা, এখন আমি বলি, যদি এইভাবে সিলেক্ট করতে চান না, তাহলে কিন্তু অর্ধেক সিলেক্ট করলে হবে না, পুরো এইখান থেকে শেষ করে পুরাটা যদি ধরেন ওই পুরো শেপটা, তাহলে 3টা একসাথে সিলেক্ট হবে। কিন্তু আমাদের ফটোশপ বা অন্য জায়গায় কিন্তু অল্প একটু ধরলেও 3টা সিলেক্ট হয়ে যেত, কিন্তু এইখানে করতে গেলে পুরাটাকে ধরলে 3টা একসাথে সিলেক্ট হবে। তারপর কি কন্ট্রোল জি দ্বারা গ্রুপ শর্টকাট ইউজ করি মাঝে মধ্যে। দেন কি করতে পারি আমরা? শেপ আউটলাইন, নো আউটলাইন, টু চিকন আছে, ওকে ফাইন, চিকন করলাম, চিকন করে এখানে রেখে দিই। এরপরের কাজ, এটার জন্য কি করতে পারি আমরা? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটাকে ক্লিক করব, ক্লিক করে এই পর্যন্ত আনবো। আনার পর এইখানে দেখেন একটা হলুদ কালারের চিহ্ন পাইছেন না? এটাকে ধরে টান দেন, তাহলে কি হলো? রাউন্ডেড হইলো এক পাশ। কিন্তু আমার চাচ্ছি যে আমার এক পাশে তো রাউন্ডেড থাকবে, আরেক পাশে কাটা পড়বে, খেয়াল করছেন? তার জন্য আমার যেটা করতে হবে, এইখানে আগে রাখেন, রাখার পর রেক্ট্যাঙ্গেল শেপ নেন, শেপ নিয়ে এইখান থেকে মনে করেন যে এটা আমি এইটুকু অংশ কাটবো, এই জন্য একটা শেপ বসাই দিছি। শেপ বসানোর পর আমরা কি করব? প্রথমে কি যেটাকে রাখবো সেটাকে সিলেক্ট রাখবো, পরে শিফট ধরে যেটাকে কাটবো সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মার্জিন সেন্টারে যে সাবস্ক্রাইবটা ক্লিক করলে কি হলো? কেটে গেল না? দেখতেছেন না মোবাইল চালাচ্ছেন? প্লিজ, আমি কি বলছি, যেটারে রাখবো সেটারে আগে সিলেক্ট করব, যেটারে কাটবো সেটাকে পরে সিলেক্ট করব, তারপর সাবস্ক্রাইবে ক্লিক করব, কেটে যাবে। ওকে, তারপর কি? ইনসার্ট থেকে শেপ থেকে কি করতে হবে? আগে দেখি উপরেটা একটা মাঝে মধ্যে কিন্তু শেপ থাকতো, এখন মনে হয় ওটা বন্ধ করে দিছে। হ্যাঁ, বন্ধ করে দিছে। সো আমরা কি করবো? সার্কেল দিয়ে বানিয়ে নিতে হবে কাস্টম। একটা ক্লিক করলে সার্কেল আসলো, কন্ট্রোল চেপে ধরে নিচে আনলাম, আনার পর কন্ট্রোল অ্যান্ড শিফট ধরে একবারে ছোট করে দিলাম, ছোট করে এখানে রেখে দিলাম, শেষ। এইবার আরেকটা ইনসার্ট থেকে শেপের থেকে নিচের যে শেপটা আছে ওইটাকে খুঁজবো, ওইটা হচ্ছে এইটা। ক্লিক করলাম, ক্লিক করে রোটেট করে দিব, রোটেট করে এখানে রাখলাম। 3 নাম্বারটা আমি এক একটা করে নিচে নামতে থাকবো। আর কালার তো আশা করি পারবেন, কালার আলাদা করে দেখানো দরকার মনে করতেছি না। ই করবো কি আমাদের, তাহলে ডিজাইনটা 3 নাম্বার স্লাইডটা শেষ হলো নাকি? এইটা কি বুঝছেন? এইটার মধ্যে তো মনে খালি এই একটাই কঠিন ছিল, বাকিগুলো তো সব পারার কথা। ক্লোজ দিলাম, কন্ট্রোল এন দ্বারা ই করি, হ্যাঁ হয়েছে। তার মানে কি কন্ট্রোল এস এন্ড ক্লোজ, 3টা শেষ। না না না, আপনি বুঝেন নাই। আপনার যে একটা ই দেখতেছেন না, মাস্টার স্লাইড, আবার 1 নাম্বার স্লাইড, 2 নাম্বার স্লাইড, 3 নাম্বার স্লাইড, ওই যে এখানে কয়টা পর্যন্ত স্লাইড থাকে? 7টা না 8টা স্লাইড থাকবে, ওইটুকুই আপনার পরীক্ষা করতে হবে, প্রত্যেকটা আলাদা করে বানাতে হবে না, কিন্তু একদিনে একটা মাস্টার স্লাইড বানাতে হবে পরীক্ষা দিন। আমি একবার শিখে ফেলতেছি, প্রত্যেকটা ফার্স্ট পেজ বানাই দিতেছি আজকে, পরে বাকিগুলো পরে করবো। আচ্ছা, এবার তারপরেটাই যাই, 92 পৃষ্ঠা নাকি? না, সব মাস্টার স্লাইডই বানাবো। ফাইল থেকে নিউ থেকে কি করতে হবে? প্রেজেন্টেশনে ক্লিক করব। প্রেজেন্টেশনে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে কিসে, এটার নাম কি 4।
4 দিয়ে এন্টার দিলাম। ক্লিক লেআউটে যে ব্ল্যাঙ্ক, আচ্ছা এইটার মধ্যে একটু ভুলও আছে, আমি ভুলটাও সংশোধন করে দেবো, এটা কিন্তু অরিজিনাল পোর্শনটা এরকম না, একটু ভুল আছে এর মধ্যে। আচ্ছা প্রথমে যেতে হবে, দেখেন এটার মধ্যে একটু কারসাজি আছে, এটা আমাদের আগে মাস্টার স্লাইডে না, আগে ডিজাইনে। হ্যাঁ ঘাসের মতো ডিজাইন আপনার এইখানে পেয়ে যাবেন, একটু খুঁজতে হবে। এই যে পেয়ে গেছেন, ডিজাইনটা পাইছেন, এই যে ডিজাইনটা। কিন্তু অনেকে মনে করে যে এটাই শেষ। হ্যাঁ হ্যাঁ ডিজাইনের সাথেই আসছে। আচ্ছা কিন্তু আপনার অরিজিনাল প্রশ্নে এই যে চিকন যে দাগটা না, লাইনটা না, এই যে লাইনটা আর এই যে লাইনটা, এই দুটো লাইন থাকে না পরীক্ষার প্রশ্নের মধ্যে। তো এই জিনিসটাকে আমার মাস্টার স্লাইডে যে রিমুভ করে দিয়ে আসতে হবে। হ্যাঁ এটা অবশ্যই সুন্দর লাগতেছে, কিন্তু আপনাদের পোস্টারে নাই, ডিলিট করা শিখতে হবে। এখন আপনি কোনো ডিজাইনটা আবার ডিলিট করতে হলে এখন দেখেন ধরতে পারতেছে না, দেখেন ডিলিট করতে পারবেন? পারবেন না। ডিলিট করার জন্য কি করতে হবে? আবার মাস্টার স্লাইডে যাইতেই হবে। ভিউ, যে আপনারা এইটা একটা ট্রিক, যে আপনি কোনো একটা ডিজাইন ইউজ করবেন কিন্তু ওই ডিজাইনটাও আবার এডিট করবেন, এডিট করতে পারবেন কিনা, তাহলে এটা এক ধরনের কাজ। এখন আমরা স্লাইড মাস্টারে যাব, স্লাইড মাস্টারে যাওয়ার পর 1 নাম্বার স্লাইডে যাব। ভয় পাবেন না যে এখানে লাল কালার নাই, তাহলে আবার বানাই দেবো কিনা। 1 নাম্বারে যাওয়ার সাথে সাথে লাল কালার শেপটা নাই, আপনি এখন ভয় ছোটে মনে করবেন যে আবার শেপ বানাই দিই, বানানোর দরকার নাই, ওটা আবার চলে আসবে। হ্যাঁ এখন তো এখানে নাই অলরেডি, আমি কি ডিলিট করছি লাল কালারটা, তখন লাল কালারটা চলে আসবে। হ্যাঁ এখন কি এইটাকে ক্লিক করবো, এটা কি এখন গ্রুপ আকারে আছে তাই না, তাহলে কি করতে হবে, রাইট ক্লিক করে গ্রুপ থেকে আনগ্রুপে ক্লিক করবো, তাহলে সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। এই ছোট যেগুলো ছিল না, ছোটগুলো ধরে একটু ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখন কি করতে হবে আমার, ক্লোজ মাস্টার স্লাইড, এই যে আবার এখন চলে আসছে প্রথমে। এখন অনেকে বলে যে স্যার এটা তো আমারটার মধ্যে এরকম আছে, এই যে কি জানি বলে, এই যে নিচে আছে, অনেকেরটা নিচে থাকবে, গুতা লেগে নিচে চলে গেছে, উপরে কেন আনবো? জাস্ট লেআউটে যে আমরা খুঁজে বের করবো আর কি। ওকে তাহলে কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম। ও না না না, আছে কাজ আছে, কাজ আছে, এটা কাজ আছে, কাজ আছে, সবাই ভিউতে যাও। হ্যাঁ ডান পাশে উপর নিচে, হ্যাঁ হ্যাঁ মাত্র খেয়াল করছি। স্লাইড মাস্টারে যাব, 1 নাম্বারটায় যাব, 1 নাম্বারটা যে ডান পাশে উপর নিচে যে কাজগুলো আছে সেগুলো আমরা করে ফেলবো। ওকে আচ্ছা এখানে একটা কথা আছে কি জানেন, এইটাকে আবার একটু পিছনে পাঠিয়ে দিতে হবে। শেপে পিছনে পাঠানোর জন্য কি করতে হয়, কন্ট্রোল চেপে বা ম্যানুয়াল শিখি, রাইট ক্লিক করে যে ব্রিং ফন্ট ব্রিং ব্যাক, ব্রিং ব্যাকে দেবো। কেন ব্যাকে দিচ্ছি জানেন, এই দেখেন এখানে ডেটের অপশন আছে না, এটা আমার পরবর্তীতে লাগতে পারে, এই জন্য এটাকে উপরে উঠে রাখছি। বুঝতে পারছেন কথাটা, এখন লাগবে না কিন্তু কোনো না কোনো সময় সামহাও লাগতে পারে, এর জন্য এই যে শেপটা, এই শেপটা পিছনে পাঠিয়ে দিয়েছি যাতে ডেটটা উপরে উঠে পড়ে। এখন কি করবো, স্লাইড মাস্টারে যে ক্লোজ, কন্ট্রোল এস দ্য সেভ এন্ড ক্লোজ। আর কি বাকি আছে, হ্যাঁ আচ্ছা ওটা করে ফেলেন, ওটা তো পারবেন। হ্যাঁ টান দিয়ে দিকে করলেই হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি।
হ্যাঁ প্রত্যেকটা এস করে ফেলবো সবগুলা। রাইট ক্লিক করব, নিউ, নিউ থেকে প্রেজেন্টেশন এটাকে দিলাম 5, 5 দিয়ে এন্টার অ্যান্ড ক্লিক ইনসার্ট শেপ, আচ্ছা লেআউট, হোম লেআউট ব্ল্যাঙ্ক, ভিউ স্লাইড মাস্টার 1 নাম্বার। হুম ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে কি করতে হবে, এটা কি আছে কি রকম ট্রায়াঙ্গেল টাইপ না মাথাটা। আচ্ছা এই জিনিসটা কি বুঝছেন কেমনে করতে হবে? একটা শেপ নেব, শেপ নেওয়ার পর এডিট পয়েন্ট শেপ, এখান থেকে এডিট পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট দেব, পয়েন্ট দিয়ে পয়েন্টটাকে কি করবো চোখা করে দেবো। কি করছি এইভাবে, আচ্ছা ক্লিক, শেষ। আর নাহলে এটা একটা আরো সুন্দর কাজ আছে। হ্যাঁ বেকা লাগতেছে আমার কাছে, বেকাও লাগতেছে, দান আমি এটা আরো অন্য কোনো পদ্ধতি আছে না দেখতেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনার কথাটা, মার্জিত আছে। বুঝছি। রেক্টেঙ্গেল শেপ নেব, আবার কি নেব, এটা ট্রায়াঙ্গেল নেব। তাহলে কি এই শেপ ক্লিক, এই শেপ ক্লিক, দুটাকে ক্লিক করে মার্জ অ্যান্ড সেন্টার থেকে ইউনিফর্ম দিলে কি হলো, দুইটা মিলে একটা শেপ হয়ে গেল নাকি। ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, এই জিনিসটা না বুঝলে বলবেন, কোনো জিনিস যদি না বুঝেন সাথে সাথে বলে ফেলবেন। আবারও কি রাউন্ডেড রেক্টেঙ্গেল নেব, নেওয়ার পর এটাকে সার্কুলার করব, করার পর এটাকে একটু রোটেট করব, এইভাবে অ্যাঙ্গেল দেব, দেন শেপ টুলের সাহায্যে এখানে ধরে এইভাবে কেটে দেব। এখন আমাদের কোনটা আগে ধরবো বলেন, সিলেক্ট করবো, প্রথমটা আগে ধরবো, তারপর শিফট ধরে নিচেটাকে ধরবো তাই কি, তারপর মার্জ শেপ থেকে সাবস্ক্রাইব হয়েছে, শিফট অ্যান্ড কন্ট্রোল ধরে ছোট। ওই উনি হয়তো বা এটা বানিয়েছিল হচ্ছে যে এডিট পয়েন্ট দিয়ে করে ফেলছিল, এই জন্য এখন সমস্যা হয়ে গেছে, বাট অরিজিনাল কাজ এটাই। হ্যাঁ আমি এটাই যেরকম করতে নিয়েছিলাম উল্টা পাল্টা, এটা তো অরিজিনাল প্রশ্ন না। রাখলাম, পরে কি করবো আমরা, হেডার ফোল্ডার ক্লোজ নাকি। হ্যাঁ সবগুলো রেকর্ড হচ্ছে, লাস্ট একটাই আছে দিয়ে দিই, লাস্ট একটাই আছে। আরে এখনই পারবেন, আমরা সময় শেষ তো, কয়টা বাজে, ক্লিক লেআউট ব্ল্যাঙ্ক, পরে কি ভিউ, এইটা আবারও আসতে, এই আর কত দূরে যাব, স্লাইড মাস্টার ক্লোজ, সরি কি করলাম উল্টা করছি, ভিউ স্লাইড মাস্টার 1 নাম্বারে চলে যাব, ডিলেট 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 ডিলেট। এখন কি ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পর কি শেপ, এই যে শেপটা যে নিচে শেপটা এটা কিন্তু অলরেডি আছে আপনাদের, এই দেখেন এটা, জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে কি রোটেট করে দেবো নাকি। এখন বলতে পারেন যে শিফট ধরে ঘুরাই দিলাম, সরি কন্ট্রোল ধরে, আচ্ছা এখন হচ্ছে এই যে হলুদ কালারটা দেখতেছেন না, এই হলুদ কালার দিয়ে এদিক দিয়ে চিকন করলাম, এই হলুদ কালারটা দিয়ে দেখেন, এটা একটু দেখেন, এই যে হলুদ কালারটা দিয়ে আমি এই পাশ দিয়ে চিকন করলাম, এখন আমি এইটাকে এই পাশে রাখতে পারলাম না,
রেখে দিলাম, শেষ। আর বাকি টুক তো আপনারা পারবেনই, ওইটা কি আর দেখানোর কিছু আছে? কন্ট্রোল চেপে রাখলাম, কন্ট্রোল চেপে নিচে, কন্ট্রোল চেপে দিলাম, সবগুলো সিলেক্ট, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, শিফট কন্ট্রোল ধরে ছোট নাকি এটাকে রাখবো কোন কোন জায়গায়, বাকি 3 করে নাকি? রাখলাম। পরে কি লাইন শেপ নেব নাকি? আচ্ছা, হবে হবে, এখন হবে। একটু মোটা করে দেই হালকা। পরে কি স্লাইড মাস্টার ক্লোজ, কন্ট্রোল এস দ্য সেভ। আমার তাহলে 5 স্লাইড মাস্টার শেষ। কালকে আমরা অন্য কিছু শিখবো না।